এখন আমরা চেকআউট নিয়ে কাজ করব। তো চেকআউট নিয়ে কাজ করার জন্য মেন যে বিষয় তা হচ্ছে এখানে যেহেতু আমাদের ডিজাইন নেই, ফার্স্টে আমাদের ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাট এটি মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে আমরা চেকআউট করার জন্য যে প্রসেস অ্যাপ্লাই করব, আমাদের ডাটাবেজের যে স্ট্রাকচার আছে এই ফরম্যাটে আমরা ডাটাগুলোকে রাখবো। তো স্বাভাবিকভাবে আমাদের HTML টেমপ্লেটের এখানে যে ডিজাইনটি আছে, ডিজাইন হচ্ছে বিলিং ডিটেলস এবং শিপিং অ্যাড্রেস, আর এখানে আমাদের আইটেমগুলো দেখানো হয় এবং পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড আমরা স্ট্রাইপ এবং ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেমটা অ্যাপ্লাই করব। ফার্স্টে আমরা ক্যাশ অন ডেলিভারি দেখব, দেন পরবর্তীতে স্ট্রাইপ। ওকে, তো এখানে দেখেন বিলিং ডিটেলস। অবশ্যই যদি আপনি গেস্ট চেকআউটের সিস্টেম না রাখেন, সেই ক্ষেত্রে অবশ্যই চেকআউট করতে গেলে ইউজারকে ফার্স্টে লগ ইন করে নিতে হবে। যদি আপনি গেস্ট চেকআউট না রাখেন, তো যখনই চেকআউটে ক্লিক করবে, চেকআউটে ক্লিক করার সাথে সাথে তাকে যাতে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেয় যদি লগ ইন অবস্থায় না থাকে। ওকে, দেন লগ ইনের সময় রেজিস্ট্রেশনের সময় যে সকল ইনফরমেশান দিয়ে ইউজার রেজিস্ট্রেশন করে, তো চেকআউট পেজে আসার সাথে সাথে যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে সেক্ষেত্রে অবশ্যই চেকআউট পেজে আসবে, আসার সাথে সাথে তারও ইনফরমেশানগুলো এখানে ফর্মে আমরা ফিল করে দিব। ওকে, দেন পরবর্তীতে এখানে একটি চেকবক্স বা যে কোনো একটি কিছু সিলেক্ট বক্স হতে পারে, চেকবক্স হতে পারে। তো শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস, তো এখানে একটি এরকম ক্লিকেবল অপশান রাখবো যেখানে শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস যদি চেক করে সেক্ষেত্রে এই বক্সটাকে আমরা শো করাবো, আদারওয়াইজ এই বক্সটাকে আমরা হিডেন অবস্থায় রাখবো। দেন এখানে তার ইনফরমেশান দিবে, ইনফরমেশান দেওয়ার পরে এখানে যদি সব কিছু ঠিক থাকে দেন ওকে এখান থেকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে প্লেস করবে। তো ডাটাবেজের স্ট্রাকচারটা একটু দেখে নিই আমরা। ডাটাবেজের যে টেবিলটি আছে চেকআউটের জন্য, তো অর্ডার করার জন্য আমাদের অর্ডার আইটেমের জন্য আছে আমাদের এই টেবিলটি এবং অর্ডার্সের জন্য আছে এই টেবিলটি। ওকে, তো এই টেবিলটাতে আমরা কী রাখবো, ইউজার আইডি। তো ইউজার আইডি রাখতে গেলে অবশ্যই ইউজার লগ ইন অবস্থায় থাকা লাগবে এবং কমেন্ট, এটা অপশনাল, আপনি রাখলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। অর্থাৎ এখানে দেখেন নিচের দিকে এই যে নোট, যদি কোনো এক্সট্রা নোট থাকে অর্ডারের সাথে সাথে তো সেই ক্ষেত্রে এই বক্স থেকে নিয়ে নেবেন। দেন শিপিং অ্যাড্রেস, তো শিপিং অ্যাড্রেসে এখানে দেখেন একটি ফিল্ড আছে, তো এই একটি ফিল্ডে আমরা সব কিছু রেখে দিব শিপিংয়ের জন্য যা কিছু আছে। ওকে, তো এটি কীভাবে রাখবো, আমরা অবশ্যই জেসন ফরম্যাটে রাখবো। তো ডিসকাউন্ট নিয়ে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট, আদারওয়াইজ লাগবে না। স্ট্যাটাস, যখনই কোনো অর্ডার প্লেস হবে তো অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে ডিফল্ট অবস্থায় স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় প্লেস হবে। পেমেন্ট টাইপ, এটি ক্যাশ পেমেন্ট বা অন্য কোনো পেমেন্ট কেনা। দেন টোটাল, যদি কোনো চার্জ থাকে সেক্ষেত্রে চার্জ এবং টোটাল সহ আমাদের থাকবে টোটাল, সাব টোটাল। ওকে, তো এই হচ্ছে বিষয় মেন। এখন আমরা এই ডিজাইনটাকে নিয়ে নিব। তো ডিজাইনটাকে নিয়ে নেওয়ার জন্য HTML টেমপ্লেটটি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে দেন দেখে নিই আমরা কোন অংশটুকু নিব, এই চেকআউটের এই ব্র্যাড কামের পরের অংশটুকু। তো ব্র্যাড কামের পরের অংশটুকু দেখি আমরা কোন দিকে আছে। তো আপনাদের যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে নিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কোনো একটি এডিটর ওপেন করে কোড এখান থেকে কপি করে নেবেন। তো এখানে দেখেন আমাদের চেকআউট কন্টেন্ট সেকশন স্টার্ট, তো এই অংশ থেকে শুরু হয়ে গেছে চেকআউট কন্টেন্ট সেকশন স্টার্ট। দেন অবশ্যই নিচের দিকে কোনো না কোনো দিকে এন্ড থাকবে, এখানে দেখেন এই যে এন্ড। ওকে, দেন কপি করে নিয়ে নিলাম। এখন কি করব, আমাদের চেকআউটের জন্য যে কম্পোনেন্টটি আছে চেকআউট ডট ভিউ, তো এখানে জাস্ট প্লেস করে দিব। তো ডিবের মধ্যে থাক। ওকে, কন্ট্রোল বি। তো ডিবের মধ্যে এখানে দরকার ছিল না, যেহেতু টোটাল একটি সেকশনের মধ্যে আছে সেক্ষেত্রে ডিপটা আমরা তুলে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো দেখি এখন আমাদের ডিজাইনটা পাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু প্রপার চলে আসছে। তো এখন যে মেন বিষয়, তো লগ ইন আমরা কীভাবে প্রোটেক্ট করবো ইউজার যদি লগ ইন অবস্থায় না থাকে। তো লগ ইন প্রোটেক্ট করার জন্য এখানে আলাদাভাবে তেমন কিছু করা লাগবে না। আমাদের যে রাউটিং সিস্টেম আছে, আমাদের ভিউয়ের যে রাউটার আছে রাউটিং সিস্টেমটাকে আমরা জাস্ট প্রোটেক্ট করে দিব। তো দেখি আমাদের রাউটসগুলো কোথায় আছে। তো জেএসের মধ্যে পাবলিক রাউটার ডট জেএস, তো এখানে দেখেন আমাদের এই যে হুইস লিস্ট প্রোটেক্ট করা আছে। তো হুইস লিস্টের মতন সেম ব্যাপারটা সেম। তো হুইস লিস্টের মতন আমাদের চেকআউটটাকেও এই কাজ করা লাগবে। তো জাস্ট এই অংশটুকু কপি করে নিলাম। কপি করে এখানে আমাদের যে চেকআউট নামে আমাদের যে কম্পোনেন্টটি আছে, তো চেকআউট, তো জাস্ট চেকআউটের এখানে প্লেস করে দিব নেমের পরে। ওকে,
তো নেমের পরে এখানে প্লেস করে দিব। তো এখন যদি ইউজার লগইন অবস্থায় না থাকে সেক্ষেত্রে ইউজারকে অবশ্যই অটোমেটিকলি লগইন পেজে রিডাইরেক্ট করে দিবে, আর যদি লগইন অবস্থায় থাকে সেক্ষেত্রে তাকে চেকআউট পেজে যেতে দিবে। তো এখন আমাদের আর এক্সট্রাভাবে তেমন কিছু করা লাগবে না। তো একবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো এখন দেখেন অটোমেটিকলি ইউজারকে কিন্তু লগইন পেজে রিডাইরেক্ট করে দিছে। তো আমি আবার শপে যাই, শপ। তো শপ থেকে এইখান থেকেও যদি আমি চেকআউটে ক্লিক করি, মনে করেন চেকআউট, তো চেকআউটে ক্লিক করার সাথে সাথে ইউজারকে লগইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে। ওকে, তো ইউজার যদি অলরেডি লগইন অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে কী হয় আমরা একবার দেখে নিই। তো আমরা একটি ইউজার তৈরি করে নিতে পারি, রেজিস্টার, দেন ফর্ম ফিলার এক্সটেনশনে ক্লিক করে তো এখান থেকে একটি ইউজার তৈরি করে নেব। জাস্ট মেলটাকে কপি করে নিলাম, রেজিস্টার। ওকে, তো ইউজার লগইন হয়ে গেছে। এখানে দেখেন একটি ইরর জেনারেট করে গেছে, নেভিগেশন গার্ড। ওকে, তো ইররটা আমরা পরবর্তীতে সলভ করে নিব। এখানে রিডাইরেক্ট রিলেটেড একটি ইরর, প্রবলেম নেই। দেন আমি যদি লগইনে ক্লিক করি তো এখানে দেখেন লগইন পেজ চলে আসছে। দেন লগইন। ওকে, দেখেন আমাদের লগইন হয়ে গেছে। এখন যদি আমি চেকআউটে ক্লিক করি, চেকআউট, তো এখন কিন্তু এই চেকআউট পেজে চলে আসছে। তো চেকআউট পেজের এখানে পরবর্তীতে আমাদের যে সকল ফিল্ড লাগবে সবগুলো আমাদের দরকার নেই, আমরা যা যা রাখতে চাচ্ছি, অথবা আপনারা যদি এখানে এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি না করতে চান তো সেই ক্ষেত্রে ভিন্ন কথা। দেন এখানে আমরা কী কী রাখবো, এখানে আমরা যা রাখবো তা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় আমাদের যে ফিল্ডগুলো ছিল মূলত আমরা সেই ফিল্ডগুলোকেই রাখবো। তো তার ধরুন আমাদের লগ আউট করতে হবে, লগ আউট, দেন হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারের সময় এখানে আমাদের দেখেন কি আছে, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস। তো নেম, ইমেল, ফোন এবং অ্যাড্রেস রাখবো, 4টি ফিল্ড রেখে বাকিগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। বিলিংয়ে তো চেকআউট ডট ভিউ। তো এই কাজটা করার জন্য আমরা আরও ইজিলি করতে পারি, তা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে পেজটি আছে, যদি রেজিস্টারে যাই তো এই পেজ থেকে জাস্ট কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে, নেম, ইমেল, ফোন এবং অ্যাড্রেস। তো রেজিস্টারে যাই এখানে। ওকে, তো এই ফর্মটাকে কপি করে নিয়ে আসি, ফর্মটাকে কপি করে নিয়ে এসে এখানে প্লেস করে দেবো, সেক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। তো আমাদের অথ ইউজার রেজিস্টার ফর্ম, কন্ট্রোল-C, জাস্ট ফর্মটাকে কপি করে নিয়ে আসলাম। দেন চেকআউট, চেকআউটের এখানে দেখেন আমাদের ফর্ম আছে বিলিংয়ের নিচে ফর্ম, কাস্টম ইনপুট। তো এখানে অনেক ফর্ম আছে, প্রবলেম নেই, আমরা জাস্ট এই ফর্ম থেকে এই ফর্ম পর্যন্ত নিয়ে নিই, Ctrl+B, পেস্ট করে দিলাম। দেন এখন ব্যাপার হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ড দরকার নেই, তো আমরা পাসওয়ার্ড রাখবো না। অ্যাড্রেস পর্যন্ত দেখুন এখানে ফর্ম ডট ফোন, অর্থাৎ আমাদের ফর্ম নামে একটি ডাটার মধ্যে একটি অবজেক্ট থাকা লাগবে। তো ফর্ম নামে আমাদের ডাটার মধ্যে একটি অবজেক্ট নেই, এখানে আমাদের ডাটা নেই। তো আমরা ডাটা ফার্স্টে ডিক্লেয়ার করি, ডাটা রিটার্ন ফর্ম। ওকে, তো ফর্মের ভিতরে আপনি এগুলো চাইলে অ্যাসাইন করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট ফর্ম অবশ্যই থাকা লাগবে। তো ফর্মের ভিতরে আপনার কখন অ্যাসাইন করা অবশ্যই লাগবে, যখন আপনি ডিফল্ট কোনো ভ্যালুকে সেট করতে চান। তো ওকে, তখন আমরা যদি দেখি চেকআউট পেজটাকে, চেকআউট, তো চেকআউট পেজটি দেখতে আমাদের অবশ্যই লগ ইন করা লাগবে। তো আমরা একটি ইউজার তৈরি করে নিই, আবার মাই অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্টার, রেজিস্টার, ওকে, দেন ইউজার, একটি ইউজার তৈরি করে নিলাম। ওকে, দেন লগ ইন করে নেই। চেকআউট, তো চেকআউটের এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। আমি একবার হার্ড রিলোড করি, হার্ড রিলোড করে টেস্ট করি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না কেন। তো হার্ড রিলোড করে এখানে দেখেন আমাদের এরর জেনারেট করছে। তো যেহেতু এরর জেনারেট করে গেছে সেক্ষেত্রে আমাদের এররগুলো সলভ করা লাগবে। প্রপার্টি অর মেথড এরর্স ইজ নট ডিফাইন্ড, এরর্স নামে কোনো কিছু দেখাচ্ছে না। তো যেহেতু দেখাচ্ছে না যার ধরুন এখানে আমাদের এররটা জেনারেট করে গেছে।
না দেখানোর কারণ হচ্ছে এখানে দেখেন বিপ ইরর্স, এই ইরর্স আমরা ইউজ করে রাখছি, তো বাট এখানে কিন্তু ডিক্লেয়ার করে নেই। তো এখন আমরা কি করব, জাস্ট ডাটার মধ্যে যদি ইরর্স নামে কিছু একটা ডিক্লেয়ার করে রাখি, সরি ERRORS, ইরর্স ইজ অ্যান এমটি অ্যারে, জাস্ট এরকম ডিক্লেয়ার করে রাখলাম। তো এখন দেখবেন এই এররটা চলে গেছে। ওকে, তো এররটা চলে গেছে। এখন এখানে দেখেন আমাদের বিলিং ডিটেলস দেখাচ্ছে। তো বিলিং ডিটেলসের নিচে এখানে দেখেন রেজিস্টার দেখাচ্ছে, বাট এই রেজিস্টার বাটন অবশ্যই আমাদের দরকার নেই। আমাদের রেজিস্টার বাটনটা দরকার নেই, রেজিস্টার বাটনটা আমরা এখান থেকে রিমুভ করে দেই। ওকে, রেজিস্টার বাটনটা এখান থেকে রিমুভ করে দিলাম। এখানে আমরা করব কি, একটি ক্লিকেবল অপশন রাখবো যে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস। যদি এখানে ক্লিক করে সেক্ষেত্রে এখানে এই বক্সটাকে আমরা ডিসপ্লে করাবো, আদারওয়াইজ এখানে আমরা বক্সটাকে ডিসপ্লে করাবো না। তো এখানে আমরা কতগুলো ফিল্ড রাখবো আমাদের উপরে নির্ভর করে, বাট আমি অনেক বেশি ফিল্ড রাখবো না, সেম এরকম ফিল্ড রাখবো। তো জাস্ট এই ফর্মটাকে নিয়ে নিই, Ctrl+C, শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই ফর্ম থেকে ফর্ম পর্যন্ত কেটে দেই। ওকে, ফর্ম থেকে ফর্ম পর্যন্ত কেটে দিলাম। এখন এখানে আমরা যা করব তা হচ্ছে, তো এখানে দেখেন submit.prevent, তো ইউজার রেজিস্টার, তো পরবর্তীতে এখানে আমরা অ্যাকশন দিব যেখানে আমাদের দরকার। তো আপাতত এখানে আমরা সাবমিট রাখতেছি না। ওকে, তো এখানে একটা ব্যাপার দেখেন, ডাটা কিন্তু অটোমেটিক বাইন্ড হয়ে যাবে দুইটা ফর্মে। কারণ দেখাই আপনাদেরকে, দেখেন এর কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের যে ফর্ম আছে ফর্ম ডট নেম, এখানেও ফর্ম ডট নেম, তো যার ধরুন দুইটা ফর্মে অটোমেটিকলি ডাটা বাইন্ড হয়ে যাবে। যদি আপনি এখানে ভিন্ন করতে চান সেক্ষেত্রে যা করবেন, এখানে আপনি আরেকটি অবজেক্ট ডিক্লেয়ার করেন ফর্মের পরে, শিপিং, ওকে। তো জাস্ট এখানে ফর্মটাকে রিপ্লেস করে আপনি শিপিং দেন, শিপিং, ওকে। তো এখন কিন্তু সেম দেখাবে না, দেখেন, ওকে, সেম দেখাচ্ছে না। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে একটি ক্লিকেবল অপশন রাখবো যেখানে ক্লিক করলে এটি ডিসপ্লে করবে, আদারওয়াইজ ডিসপ্লে করার দরকার নাই। তার ধরুন এখানে কি করব, ডাটাতে একটি ট্রু ফলস টাইপের কিছু একটা ডিক্লেয়ার করে রাখি, শিপিং, SHIPPING, শিপিং ডিসপ্লে ফলস, ওকে। তো ডিফল্ট অবস্থায় আমরা ফলস ডিক্লেয়ার করে রাখলাম। তো এখানে আমরা একটি ক্লিকেবল অপশন দিয়ে রাখবো, কোন জায়গায়, এই ফর্মের মধ্যে। যে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এখানে আপনি চেকবক্স ইউজ করতে পারেন, নর্মালি ক্লিক টাইপের কিছু একটা ইউজ করতে পারেন। যেমন মনে করেন আমি যদি চেকবক্স ইউজ করি, ইনপুট টাইপ ইকুয়াল টু CK চেকবক্স, ওকে, vModel ইকুয়াল টু, ওকে। তো এখন দেখেন এখানে এমন দেখাচ্ছে, বাট আমি যখন এখানে চেক করব, তো চেক করার সাথে সাথে এখানে কিন্তু চেক হচ্ছে। তো চেক হচ্ছে কি না এটা আপনি বোঝার জন্য এখানে কি করবেন, জাস্ট এই যে আমাদের যে শিপিংয়ের জন্য ফর্মটি আছে কল SM6, আমি যদি এখানে দেই বিপ, যদি এটা পায় তো সেই ক্ষেত্রে দেখাবে, আদারওয়াইজ দেখানোর দরকার নেই। ওকে, এখন কিন্তু দেখাচ্ছে না, বাট এখানে আপনি যখন চেক করবেন তো সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে আপনি আবার আনচেক করেন তো চলে যাচ্ছে, চেক করেন চলে আসছে। ওকে, তো চেক করলেই হবে না, এখানে আমাদের সাথে একটি টেক্সট দিয়ে দিই যে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, ওকে। তো
তো এখন দেখেন ব্যাপারটা কি হচ্ছে। তো যখন আমি এখানে চেক করি বক্স চলে আসছে, আনচেক চলে যাচ্ছে। তো এখানে আপনারা ইচ্ছা মতন যে কোনো প্রকার ডিজাইন দিয়ে দিতে পারেন আপনারা যেরকম চান। দেন পরবর্তীতে আমাদের কার্টের যে আইটেমগুলো আছে, কার্ট থেকে কীভাবে আইটেম নেওয়া লাগে আপনারা অবশ্যই জানেন। তো কার্ট থেকে আইটেম কীভাবে নেবেন, আমাদের কার্টে কোনো আইটেম নেই মেবি, হ্যাঁ কার্টে কোনো আইটেম নেই। তো একটি অ্যাড করি। তো এখন দেখেন একটি আইটেম চলে আসছে। এখন আমরা একটু চেক আউটে যাই। তো চেক আউট, তো কার্টের আইটেমগুলো যেহেতু আমরা এখানে দেখাতে পারছি, সেই ক্ষেত্রে এখানেও আমরা দেখাতে পারবো, কোনো প্রকার প্রবলেম নেই, এবং কোয়ান্টিটি সহ অবশ্যই দেখাতে পারবো। ওকে, দেন এখানে দেখাবো। দেখানোর পরে দেখি আমাদের ভিডিওর লেন্থ কতক্ষণ। ওকে, এখান থেকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করবো। এখানে আপনি চেকবক্স ইউজ করতে পারেন, বা এখানে একটি সিলেক্ট অপশান ইউজ করতে পারেন, যেখানে থাকবে পেপাল, ক্যাশ অন ডেলিভারি এরকম টাইপের কিছু একটা, বা আপনি এখানে চেকবক্স ইউজ করতে পারেন। তো তারপর এখানে আমরা যা করব তা হচ্ছে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করাই কার্ট থেকে। কার্ট থেকে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করার জন্য আমরা কার্টে চলে গেলাম। কার্টের এখানে দেখেন আমাদের এই যে প্রোডাক্ট লিস্ট, কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম। কোথায় চলে যাব আমরা, চেক আউটে। চেক আউটের মেথডসে এটি হচ্ছে আমাদের ডাটা, ডাটার মধ্যে মেথডস, ডাটার মধ্যে না সরি ডাটার বাইরে এখানে আমরা একটি মেথডস লিখব, মেথডস। ওকে, দেন ক্রিয়েটেড থেকে আমরা কল করে দিব যাতে রিলোড করলেও পেয়ে যায়, কন্ট্রোল সি। অবশ্যই দিস ডট প্রোডাক্ট লিস্ট। ওকে, তো এখন কি পাবে না, পাবে না। অবশ্যই এখন আমাদের যা করা লাগবে তা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে, এই যে কম্পিউটার এরকমভাবে কল করা লাগবে, কন্ট্রোল সি। ওকে, তো এখন আমরা যদি এই প্রোডাক্টটাকে ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব। তো কার্টের এখানে আমাদের দেয়া আছে সব কিছু ঠিকঠাকভাবে। তো জাস্ট আমরা এখান থেকে এই অংশটুকুকে নিয়ে যাই, কন্ট্রোল সি, চেকআউটে যাই। চেকআউটের এখানে আমাদের যে আইটেম আছে, তো এখানে দেখেন প্রতিটা এক একটা আইটেম। তো এতগুলো আইটেম আমাদের দরকার নেই, এখানে আমরা জাস্ট একটি আইটেম রাখবো। তো এখানে ব্যাপারটা দেখেন, ফার্স্ট দুটি হচ্ছে আইটেম, তার পরবর্তীতে অন্য কিছু। তো একটি রেখে অন্যটা কেটে দিলাম। দেন এখানে আসলে তেমন কিছু দরকার নেই, এখানে আমাদের যা দরকার তা হচ্ছে এই আমাদের ফর লুপটা দরকার, কন্ট্রোল সি জাস্ট কপি করে নিলাম। ওকে, তো এখন এখানে কী করবো, প্রোডাক্ট ডট নেম যদি ইউজ করি সেক্ষেত্রে নেম পেয়ে যাব। এখানে নেম, প্রোডাক্ট ডট কোয়ান্টিটি ইউজ করলে সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটি পেয়ে যাব। প্রোডাক্ট ডট নেম ইন্টু কোয়ান্টিটি। ডিউ সিটি প্রোডাক্ট ডট কোয়ান্টিটি। ওকে, ঠিক সেম এখানে আমরা যা করবো তা হচ্ছে প্রোডাক্ট ডট কোয়ান্টিটি ইন্টু প্রোডাক্ট ডট প্রাইস। সেক্ষেত্রে কোয়ান্টিটি সহ প্রাইসটা পেয়ে যাব, প্রাইস ইন্টু প্রোডাক্ট ডট কিউ কোয়ান্টিটি। ওকে, দেন সাব টোটাল। তো আপনারা যদি কোনো ব্যাট হ্যান্ডেল করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে পার্সেন্টেজ ব্যাট বা আর অন্য কোনো কিছু যদি হ্যান্ডেল করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে করতে পারেন, বাট এগুলো আমি তুলে দিচ্ছি, আপনারা যদি করতে চান সেই ক্ষেত্রে করবেন। অর্ডার টোটাল, টোটালটা আমরা নিয়ে নেব, প্রোডাক্টের টোটাল, প্রোডাক্টস ডট টোটাল। ওকে, তো এখন যদি একবার রিলোড করি তো সেক্ষেত্রে দেখি এখানে আমাদের আইটেম কোয়ান্টিটি সহ দেখায় কিনা। তো এখানে দেখেন একটি আইটেম দেখাচ্ছে, একটি কোয়ান্টিটি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কার্টে দেখি, হ্যাঁ ঠিক আছে। তো শপের এখানে আমরা আরও প্রোডাক্ট কিছু অ্যাড করে নিই, আইটেম। ওকে, দেন আমরা চলে, আমাদের দেখেন 4টি আইটেম আছে, আমরা চলে যাই চেকআউটে, চেকআউট। তো এখানে দেখেন আইটেম, এই আইটেমটা দুইবার আছে, 2।
টোটাল আইটেম আছে 4টি এবং প্রাইস 71 অর্ডার টোটাল। তো এখানে সব কিছু ঠিক আছে, জাস্ট এখানে আমরা এখন পেমেন্ট মেথডটাকে ফরম্যাট করব। পেমেন্ট মেথডটাকে ফরম্যাট করে আমরা কিন্তু অর্ডার প্লেস করতে পারি। ওকে, তো পেমেন্ট মেথডটাকে ফরম্যাট করার জন্য আমাদের যে পেমেন্ট মেথড আছে, তো এখানে দেখেন প্রতিটার সাথে সাথে এটি একটি অ্যাকর্ডিয়ান টাইপ, প্রতিটার সাথে সাথে কিছু টেক্সট আছে। তো আপনারা এখানে টেক্সট রাখতে পারেন, তো ডাইনামিক টেক্সটও রাখতে পারেন, যা অ্যাডমিন প্যানেল থেকে আপনি কন্ট্রোল করবেন, পরবর্তীতে ডিসপ্লে করাতে পারেন। অর্থাৎ আপনার সাইট সিটিংয়ের মতন, যেমন ওয়েবসাইটের লোগো, ফুটার, আরও বিভিন্ন কিছু আছে যেভাবে ডাইনামিক করা থাকে, তো এখানে আপনি রাখতে পারেন। তো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার একটি অপশান কেটে দিই। প্রতিটা এলআই এর মধ্যে আছে। ওকে, কেটে দিলাম। দেন এখানে আমরা এইভাবে রাখবো না, আমরা সিলেক্ট অপশান আকারে রাখবো বা অন্য চেকবক্স আকারে রাখতে পারি, অন্য কোনো ফরম্যাটে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। বাট এই এলআই দুটিকে আমরা আপাতত কমেন্ট করে রাখি। ওকে, তো এখানে কি করব, ধরি একটি এলআই আমরা নিয়ে নিলাম। দেন এলআইয়ের ক্লাস প্যানেল দিয়ে দিই, যেহেতু ছিল প্যানেল। ওকে, সিলেক্ট, দেন হচ্ছে সিলেক্টের মধ্যে অপশান। ওকে, অপশান ফার্স্ট আপনি সিলেক্ট ক্যাশ অন ডেলিভারি, দেন হচ্ছে আপনি রাখতে পারেন Ctrl+C Ctrl+V কার্ড পেমেন্ট, ওকে। দেন যদি আপনারা এখানে ডিজাইন করতে চান, তো সেই ক্ষেত্রে ডিজাইনটা একটু ফরম্যাট করে নেবেন। তো এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি এবং কার্ড পেমেন্ট দেখাচ্ছে, অবশ্যই এখানে ফর্মের ক্লাস দিলেই ডিজাইনটা চলে আসবে। ওকে, তো পরবর্তীতে আমরা ডিজাইনটা ঠিক করে এখান থেকে অর্ডারটা প্লেস করব।